Insyaallah. Bismillahirrahmanirrahim. Innama waliyukumullahu wa rasuluhu walladzina amanu alladzina yuqimuna যেখানে কোরআনুল কারীমের আয়াতুল কারিমা তেলাওয়াত করা হয় শয়তান কি থাকে দেখা যায় কারা কারা দেখে একটু হাত উঠে বলেন যদি শয়তান দেখা যায় আর আমি একজনকে দেখতে পাচ্ছি যারা শয়তান আছে প্রত্যেকটা জায়গায় জায়গায় বসে আছে এখনো বাংলাদেশে কিছু ষড়যন্ত্র চলতেছে শয়তান আছে না নাই সম্মানিত ভাইরা কি ভয়ের কারণ আছে ভয় পান কার কারা তুই হাত উঠে দেখান আল্লাহকে ভয় পান আমরা ভয় পাই না ভয় পাই কাকে আল্লাহকে ভাই কোন নাস্তিক রামবাম কোন শয়তানকে আমরা ভয় পাই না আমরা ভয় পাই আল্লাহকে যে আল্লাহ আমরা গোলাম ওই আল্লাহকে ছাড়া অন্য কোন বাতিল শয়তানকে আমরা কোন প্রকার সাথ দিব না প্রয়োজনে জীবন দিব কিন্তু বাতিলের কাছে মাথা নত করব আওয়াজ দেবেন ঠিক না সম্মানিত ভাইয়া 17টা বছর আমাদেরকে জ্বালাইয়া পোড়ায় মারছে আমরা এখন তাদেরকে খোলাইয়া ভাববো কথা বলে ঠিক না আর আমাদেরকে জ্বালাইছে আমরা খোলাই ভাববো আছেন তো আপনারা যেরকম খই খয়েছে না ধানে খই ফোটায় ধান যে ধানগুলো খই ফোটা ওইগুলো আমরাই ফোটাবো সম্মানিত ভাইয়া আজকে আমরা পরিচয় নিব বন্ধু কাকে মানেনি আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন সম্মানিত ভাইয়া ربنا للكفر فمن ذكر الله الذين إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون সম্মানিত ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদা 55 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন একমাত্র তোমাদের বন্ধু হলো কেবলমাত্র আল্লাহ চিন্তা দেবেন সুবহানাল্লাহ আল্লাহ আমাদের বন্ধু এরপরে হলো রাসূল আমাদের বন্ধু কথা বল আল্লাহ পাক বলেন তোমাদের বন্ধু আল্লাহ এরপর রাসূল এরপর আল্লাহ পাক বলে দিলেন মুমিন বান্দা যারা সালাত কায়েম করবে নামাজ কথা বলবেন এরপরে যাকাত প্রদান করবে তারপরে কিন্তু স্বীকার করবে বলতে স্বীকার করবে কার কাছে আল্লাহর কাছে কথাটা কি আমার সম্মানিত ভাইরা কথা আমার নয় কথা হলো একমাত্র আল্লাহ পাকের কোরআন কোরআনে যেটা বর্ণনা করেছে ওইটাই মানা রাখবে যে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন আদেশ করেছেন ওই আল্লাহর কথা ছাড়া অন্য কারো কথা চলবে সম্মানিত ভাইরা রাত করার কিছুই কথা নয় আমি জায়াতুল কারিমা তেলাওয়াত করেছি কথা
সঙ্গে বিয়েগুলো আপনি করে নিতেন। আজকে আমরা কারে বন্ধু বানাইছি, বন্ধু বানানোর জন্য আমাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে। সম্মানিত ভাইরা, আল্লাহর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার নবীজি বললেন, একমাত্র আল্লাহ পাকের বড় বন্ধু হলো আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। আবু বকর কেমন মানুষ? আবু বকর যেরকম মানুষ, ওই রকম বন্ধুকে যারা বন্ধু বানাবে তারা আল্লাহ পাকের জান্নাতের মেহমান হবে। বন্ধু যদি হয় গাঁজাখোর, বন্ধু যদি হয় ফেন্সিডিখোর, তাহলে যাবেন কোথায়? জাহান্নামে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, বন্ধু বানাতে হইলে আজকে বায়া থেকে বন্ধু কার সিলেক্ট করবে? সম্মানিত ভাইরা, খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলো বলেছেন, কারণ আবু বকর কেমন, আবু বকরের মতো লোক যদি আমাদের পার্লামেন্টে বসে, আমাদের কি কোনো ভয় আছে? সম্মানিত ভাইরা, খুব গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটা বলেন, আমাদেরকে গুরুত্ব সহকারে শোনা লাগবে এবং আমাদেরকে বানা লাগবে। যিনি আমাদের বন্ধু হবে সেগুলো নামাজি হয়। কথা বললেন, নামাজি না হলে বন্ধু বানানো যাবে? কারা কারা বানাবেন? হাত দিয়ে বলেন যে হুজুর নামাজ পড়া আমি তার বন্ধু বানাবো। পার্লামেন্টে নিয়ে বসবে, তাকে নামাজি হওয়া লাগবে। কথা বললেন। সম্মানিত ভাইরা, কিন্তু আমাদের একজন বন্ধু, কথা বল, বন্ধু যিনি হবেন সে আমার মতো নামাজি হয়। সম্মানিত ভাইরা, বন্ধু কিন্তু বানানোর ভেবে চিন্তা করা লাগবে। ফেরাউন কি একেবারে খারাপ লোক ছিল? তার জীবনের ইতিহাস আমি পড়ে দেখেছি, যতগুলো বর্ণনা করেছে, যতগুলো হিস্টোরি আছে, ফেরাউন কি একেবারে খারাপ লোক ছিল না। ছোটবেলা থেকে একটা বদ অভ্যাস ছিল, মানুষের সঙ্গে ঝগড়া লাগানো। ফেরাউন ছিল কেমন? ঝগড়া লাগাইতো। ফেরাউন চিন্তা ভাবনা করলো, আমি ঝগড়া করে আমি সকলের উপরে থাকবো। কিন্তু ফেরাউনের মা বাবা চিন্তা করলো, আমার ছেলে খাতো নালিশ, আমি সইতে পারবো না, তার আমি তেজপুত্র করে দিলাম। তেজপুত্র করে দেওয়ার পরে ফেরাউন চিন্তা ভাবনা করলো, আমি দেশে থাকবো না। সিদ্ধান্ত নিয়েছে, আমি দেশে থাকবো না, দেশের বাইরে যাব। যে দেশের জনগণ আমার চাই না, যে দেশের মা বাবা আমার চাইলো না, আমি ওই দেশে বসবাস করবো না। এবার ফেরাউন সিদ্ধান্ত নিল, আমি এ দেশ থেকে চলে যাবো। বর্ডার পার হওয়ার কোন চিন্তা ভাবনা, কোন সিদ্ধান্ত নিল। হঠাৎ দেখা হলো, হামানের সঙ্গে দেখা হয়। হামান দুষ্ট লাগছে, বলে দুষ্ট তুমি কই যাবা? কয় আমি যাবো বর্ডার পার হয়ে। কয় কেন? কি সমস্যা, কি প্রবলেম, একটা বার আমার একটু বলো। এবার ফেরাউন ডাকতে বলছে, দোস্ত আমার প্রবলেমটা বলে, আমার মা বাবা আমার দেখতে পায় না, ভালোবাসে না, মহব্বত করে না, আমি দেশে থাকবো না, চলে যাবো বলার পার হয়ে। হামান দোস্ত ফেরাউনকে বলে, দোস্ত তুমি কি একাই যাবো? আমার একটু নিয়ে চলাম। কই কারণ কি? তোমার যে হালত, আমার ওই অবস্থা। সম্মানিত ভাইরা, ফেরাউন চিন্তা ভাবনা করে দোস্তকে একটা পাইছি। এবার দোস্তকে নিয়ে বর্ডার পার হওয়ার সিদ্ধান্ত নিল। বর্ডার যখন পার হয়ে যায়, মানুষ যখন চলাফেরা করে, খোঁজার প্রয়োজন হয় কিনা। এবার দেখলো খোঁজা লেগেছে, খাওয়া লাগবে। হঠাৎ দেখি এক জায়গায় একটা তরমুজের গাছ, তরমুজওয়ালা দাঁড়াই আছে। তরমুজের খেতে এতগুলো তরমুজ লাগাইছে। এবার ফেরাউন ডাকে বলতেছে, দোস্ত খোঁজা লেগেছে, খাওয়া লাগবে। আমার বলছে, দোস্ত ওই যে চাচা, মুরব্বী চাচা দাঁড়ায় আছে, তার একটু বই তরমুজ দিবেনি। কই চল ভাই, তুই শুনে নিয়ে যা, খাই, কোনো আপত্তি নেই। মুরব্বীকে দেখলেই কিন্তু যুবকেরা ভয় পায় না, যুবকদের দেখে মুরব্বী ভয় পায়। আপনার কোন কথা বুঝতে পারছেন? না বুঝলে একটু বলে না, আমি বুঝাই দেওয়ার চেষ্টা করছি। সম্মানিত ভাইরা, কথাগুলো খেয়াল করে কোন দিকে যাই। আজকের মার হবে ইনশাআল্লাহ, আজকের তো রাজি খাওয়া হবে। সম্মানিত ভাইরা, এবার ফেরাউন চিন্তা ভাবনা করে দেখা যায় যে তরমুজগুলো খেয়ে নেই।
মুরব্বী চাচাকে ডাকে বলে মুরব্বী চাচা কি তরমুজ দেওয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে, কোনো সমস্যা নেই, তবে আমার এই তরমুজের কেটে কিছু পানি দেওয়া লাগবে। যুবক চিন্তা ভাবনা করলো, ঠিক আছে সমস্যা নেই জীবনে। এবার পানিগুলো দিতে আরম্ভ করলাম। মুরব্বী চাচা ডাকে বলে বাড়িজান তোমরা দুইজনে আমার বাড়িতে খাবার তরমুজের কেটে পানি দিবা, কোনো সমস্যা নেই, কিন্তু আমার এই বুদ্ধি বেশি না ফেরাউনের বুদ্ধি বেশি? আমার চিন্তা ভাবনা হচ্ছে দোস্ত এমনি আমরা কাজ করবো, টাকা দরকার আছে ভাই। হ্যাঁ ফেরাউন বলছে টাকা দিয়ে করবো, কি কয় টাকা দিয়ে করবো মানে তার মানে টাকার দরকার আছে। এবার হামান তার পান দিতে শুরু করলো, দোস্ত টাকার দরকার আছে, চাকরি করা যাবে না, চলো কোন জায়গায় চাকরি পাওয়া যায় কিনা। এবার হামান এবার বুদ্ধি দিলেন ফেরাউনকে। ফেরাউন চিন্তা ভাবনা করলো, ঠিকই বলছো দোস্ত, কাজ করা লাগবে, কাজ না করলে তো টাকা পাওয়া যাবে না, কোন একটা চাকরি করা লাগবে। এবার হামান একটা নিউজ পেয়েছে, একটা বিশাল চাকরি, চাকরিটা হলো কবরস্থানে দারোয়ান। বলেন সুবহানাল্লাহ, বুঝে শুধু বলেন কবরের চাকরি নিয়ে ফেরাউন চিন্তা ভাবনা করছিল অহংকার কি করে কি আমি কবরের দারোয়ান হবো, তার মানে এটা কি সম্ভব হয়? কোন প্রকারে সম্ভব হয় না। আমার বলছে দুটো টাকার দরকার, প্রতি মাসে স্কেল হবে আমাদের 10,000 টাকা। দোস্ত ঠিক আছে করলাম, কোন চাকরি সমস্যা নেই করলাম। এবার চাকরি হয়ে গেল, চাকরি আরম্ভ করলাম, প্রতি মাসে স্কেল পাই 10,000, কত হাজার? 10,000 টাকা পায়ে তাও চিন্তা ভাবনা করতেছে আরো টাকা দরকার। কথা বলেন, এরকম লোক আমাদের দেশে আছে? সিদ্ধান্ত নিল হামান দোস্ত এই যে এলাকার যত মানুষ যখন মৃত্যুবরণ করবে, হঠাৎ দেখলেন এমন একটা প্রেরক শুরু হয়ে গেল। মিশরের কবরস্থানে দারোয়ান পোস্টে যখন চাকরি হয়ে গেল, যারা ধনী মানুষ ওদের কাছ থেকে 50,000, 10,000, 5,000 করে টাকা দিতে আরম্ভ করলো। এই টাকাটার নামটা কি? 10,000 টাকা স্কেল আছে, তার উপরে নিয়েছে, এটার নাম কি? এদিকে তোর দেখায় না উপর দেখায়? তোর দেখায় রমজান মাস তো তোর দিয়ে খাওয়া যায় না, একটু আপনার টেবিলের দুয়ারে রাখে, বলে না আছে না নাই? আর এরকম থাকবে। আর আশা করতেছেন আজকে বাইরে থেকে শোনেন সম্মানিত ভাইরা। এবার ফেরাউন দোস্ত আমাকে বলছে, দোস্ত ঠিকই বলেছ, 5,000 করে টাকা দেওয়া লাগবে, টাকার অভাব হবে না। হামান দোস্ত টাকা নিতে আরম্ভ করলো, এত 5,000, 10,000 টাকা দেয়, তোরা তো মানুষের কাকে দাফন করেন। এরপরে হামান দোস্ত ডাক দিয়ে বলে ফেরাউনকে, দোস্ত 10,000 টাকা আমরা পাইলাম, টাকাগুলো করবো কি? আমার বলতেছে দোস্ত এগুলো ব্যাংকে রাখা লাগবে। কে বলতেছে? ফেরাউন বলতেছে ব্যাংকে রাখা লাগবে। আমার বলতেছে দোস্ত ব্যাংকে রাখলে তো বাড়তি হয় না, টাকাগুলো মানুষের ধারে ধারে দেওয়া লাগবে। মানুষ চিন্তা ভাবনা করবো মুখ ব্যক্তির টাকা আছে, তার মানে প্রত্যেকটা মাসে 1,000 টাকার বিনিময়ে 200 করে টাকা পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। এই যারা বলছে আওয়াজ শুনতেছে, বলেন মারহাবা, আওয়াজ শুনতেছে। তাহলে এরকম এলাকায় আছে 1,000 টাকা মাসিক চাঁদা দেয়, 200 টাকা আছে নাকি? ইন্টারেস্ট আছে। সম্মানিত ভাইরা, কোন এলাকায় থেকে আপনারা তো টের পেয়েছেন, এগুলো হামান আর ফেরাউনের কাছ থেকে ইতিহাস এগুলো বর্ণনা করে দিয়েছে। সম্মানিত ভাইরা, হামান আর ফেরাউনের বুদ্ধিটা বেশি ছিল হামানের না ফেরাউনের? ফেরাউনের বুদ্ধিটা ছিল কম, হামানের বুদ্ধিটা ছিল বেশি। আমাদের দেশের নানি হাসিনা বুদ্ধি বেশি না ফেরাউন কাউয়া কাদের বেশি বুদ্ধি ছিল? হ্যাঁ, এবার টের পাইছেন তো? সম্মানিত ভাইরা, আমাদের হাসিনা এত বুদ্ধি ছিল না, কাউয়া কাদের এমন একটা কাম হাসিনা মনে করছে এইটাই কাম। ঠিক আছে না? চলো দেয় কাম। আর সময় আছে? বাড়াবো না, আছে তো পালাই গেছে কোন দিকে টেরও হয় নাই। আমরা একটু চিন্তা ভাবনা করলাম যে হাসিনা সাহাবাদের তাবিজ বানাবো, শুধু হয় নাই। নাম ছিলাম দিতে শুধু হয় নাই, তাই নেই। আপনারা কি পাইছেন নাকি? তাও ঠিক হয় না। কারো আমাদের আরো তাবিজ তৈরি করতাম বেশি বেশি, বাজারে বিক্রি করে দিতাম।
সম্মানিত ভাইরা, এরকম দেশে যদি এরকম আবার পার্লামেন্টে বসে আপনারা কি মেনে নেবেন? কারা কারা নেবেন? পার্লামেন্টে যিনি বসবেন তার সেইগুলো সিলেট টাকা লাগবে। প্রত্যেকটা কাজ যেন আল্লাহ বলেন, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এমন একজন ব্যক্তিকে পার্লামেন্টে বসাবেন, পার্লামেন্টের লোকটা যেন দায়িত্বশীল হয়, নামাজি হয়, রোজাদার হয়, যাকাত দেওয়া লাগে, সবকিছু যেন করতে পারে। কথা বলেন ঠিক কিনা? যিনি নেতা হবে, নেতার গুণ থাকা লাগবে কয়টি? চারটি। এক নম্বরে গুণ থাকা লাগবে, সূরা হজর 41 নম্বর আয়াত আল্লাহ পাক কি বর্ণনা করেন? বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة কথাটা মনে হয় বলেছেন কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন তার 500 আয়াতের ভিতরে বলেন, সূরা হজর 41 নম্বর আয়াত, কত নম্বর আয়াত? সম্মানিত ভাইরা, যারা নেতা হবে খবরদার চেয়ারে বসবে, কোন থাকা লাগবে কয়টি? এক নম্বর থাকা লাগবে নামাজি, 2 নম্বর যাকাত প্রদান করা লাগবে, 3 নম্বর সৎ কাজের আদেশ দেওয়া লাগবে, 4 নম্বরে অসৎ কাজে বাধা প্রদান করা লাগবে, নির্দেশ পাল। সম্মানিত ভাই, এগুলো গুণ কি আমাদের দেশে আছেন? এগুলো কিন্তু গুণ, এগুলো পাওয়া যায় না। 7টা গুণ যার ভিতরে থাকবে সেই তো চেয়ারে বসতে পারবেন। আমি যদি এই ওয়াজ না করতে পারি, আপনারা কি আমাকে চেয়ারে বসতে দিতেন? সম্মানিত ভাইরা, 4টি গুণের বিষয়ে আমি আজকে আপনাদেরকে বলবো। 1 নাম্বার হলো নামাজে গুণ লাগবে, 2 নাম্বার যাকাত প্রদান করা লাগবে, 3 নাম্বারে সৎ কাজে আদেশ প্রদান করা লাগবে, 4 নাম্বার অসৎ কাজে বাধা প্রদান করা লাগবে। যেগুলো পার্লামেন্টে আমাদের দায়িত্বশীল ব্যক্তি থাকতো, কোনদিন এরকম 2 নাম্বারের কাজ আর হতো? করতো? হতো? কোনো দরকার না। সম্মানিত ভাইরা, 4টি গুণ না থাকার কারণে ওই লোকটা বুঝতে পারেনি আমার অবস্থাটা কি হবে। কারণ পার্লামেন্টে যাকে বসাবো 4টি গুণ তার ভিতরে আছে নাকি দেখে শুনে বসাবো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, নামাজি হওয়া লাগবে, নামাজ পড়ে মুখে দাঁড়িয়ে নাই, তাকে কি আমরা পার্লামেন্টে বসাবো? কথা বললেন, পার্লামেন্টে যিনি বসবে রাসূলের সুন্নাত গুলো থাকা লাগবে, রাসূলের আদর্শ তার ভিতরে থাকা লাগবে, প্রত্যেকটা লেবাস থেকে শুরু করে নিয়ে মুখে দাড়ি পর্যন্ত থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এমন একজন ব্যক্তিকে আমরা বসাবো, সেজন্য এগুলো দায়িত্বশীল, দায়িত্ব অর্পণ করে দায়িত্ব কাজগুলো সঠিকভাবে করতে পারে। সম্মানিত ভাইরা, পার্লামেন্টে আগে যেন নামাজের তাগিদ দিতে পারে, নামাজের কথাগুলো যেন বলতে পারেন। কারণ পার্লামেন্টে নামাজের দায়িত্ব, নামাজের কথা যদি একবার জারি হয়, সমস্ত মানুষগুলো নামাজি হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, 2 নাম্বার হলো যাকাতের কথা যদি বলে, যাকাত প্রদান করবে, তাকেও করা লাগবে। 3 নাম্বার সৎ কাজে আদেশ প্রদান করা লাগবে, সৎ কাজ যেগুলো করা লাগবে, যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান বা কোনো অবৈধ কোনো কার্যকলাপ যদি হয়, ওখানে নিষিদ্ধ করা লাগবে পার্লামেন্টের লোককে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এগুলো আমাদেরকে পার্লামেন্টে ছিল না থাকার কারণে 16টা বছর যেগুলো হয়েছে আমরা তো মেনে নিয়েছিলাম, এবং বাংলাদেশে এরকম আর কোনোদিন মেনে নিব না। আওয়াজ বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, খুব গুরুত্বপূর্ণ সমাজে আপনারা কথাগুলো শুনবেন।
তার বাংলা ক্ষমতার চেয়ার যে বলবে সেজন্য সব লোকটা ভাই সঠিক লোকটা ভাই আল্লাহ ওয়ালা ভাই কথা দিব ভাই ওনার মাধ্যমে যে ইসলামটা দিন পুরো প্রচার হয়। সম্মানিত ভাইরা, পার্লামেন্টে ভালো লোক বসলে মদের ব্যবসা থাকবে না, জুয়ার ব্যবসা থাকবে না, সুদের কারবারি থাকবে না, এমনকি জিনার কারবারিও থাকবে না। থাকবে কথা বললে আপনারা কি চান? এগুলো চান? মদের ব্যবসা করতে আপনারা চান? সুদের ব্যবসা করতে আপনারা চান? তার মানে কিন্তু নিষিদ্ধ হয়ে যায়। আচ্ছা বলেন, আপনারা কি মরবেন না? হ্যাঁ, মরা লাগবে না? তাহলে বন্ধু কাকে বানাবেন? আজকে বাইরে থেকে শোনেন, তার উনি একজন আমাদের বন্ধু। কথা বলেন ঠিক কিনা? পার্লামেন্টের আগে বসে উনি তো আমাদের একজন বন্ধু, তাই না? তার পার্লামেন্টে এমন একজন লোক বলতেছে তার মাধ্যম দিয়ে আমরা আল্লাহর জান্নাতের মেহমান হতে পারি। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই সমস্ত ব্যক্তিদেরকে দায়িত্বশীল দেওয়া রাখবেন যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, এমনকি যারা বলে কোরআনের সঙ্গে কোন রাজনীতির মিল নেই, এরকম কি প্রমাণ ছিল? সম্মানিত ভাইরা, যারা বলতে তারাই মনে করেন মূর্খ। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ওরা কোরআন জানে না, হাদিস জানে না, ওরা শুধু জানে শুধু একমাত্র রাজনীতি করাটাই মনে হয় এইটা। রাজনীতি করলে পেটটা ভরবে, রাজনীতি করলে মদের বোতল খাওয়া যাবে এবং রাজনীতি করলে নারী নিয়ে খেলা করা যাবে, কিন্তু রাজনীতি হলো পুরাটাই কোরআন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আবার এই ধরনের লোক কথা বলেন কোরআনের সাথে কোনো রাজনীতির সম্পর্ক নাই। আবার এই ধরনের কথা বলেছেন যে রাজনীতি আলাদা আর দেশ হচ্ছে আলাদা, কারণ দেশ আগে বাঁচান না কোরআনটা আগে। দেশ আগে না কোরআন আগে? তাহলে কোরআন যদি আগে হয়ে থাকে তুমি কাজটা বলো যে আমাদের আগে দেশ আগে কোরআন পড়ে নাউযুবিল্লাহ, এরকম কি নজির আছে? বলেছে? সম্মানিত ভাইরা, এগুলো সতর্ক থাকবেন। পার্লামেন্টে যাতে বসবেন সেটা একটু নামাজি ওরা ব্যক্তি কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইরা, তাহলে দেশ পরিবর্তন হয়ে যাবে, মানুষ ঈমান নিয়ে কবর যাবে। আল্লাহ সকালকে সঠিক পথ ধরার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত ভাইরা, 16-17 বছরের ভিতরে যাগুলো ঘটেছেন এগুলো তো সকলের জানা আছে, কোনো জানা নেই। সম্মানিত ভাইরা, যারা যারা বাড়াবাড়ি করবে আল্লাহ তার বাড়াবাড়ি বন্ধ করে দেওয়া বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী সাহেব বলেছিলেন, একটা মাত্র কথা বলেছেন, ইঁদুরের গর্ত তোমরা খুঁজে পাবে না, যেখানে মারবে তোমাদের তোমরা পড়ে যাবা দিল্লির বর্ডারে। কি করছে? সম্মানিত ভাই, এটাই বলেছেন। বাইরে থেকে আপনারা ষড়যন্ত্র করতেছেন, এই বাংলাদেশে আসার জন্য কোনো আপত্তি নাই। উনি তো বাংলাদেশের একজন নাগরিক, কি উনি একজন বাংলাদেশের নাগরিক না? আমরা আসার জন্য ছোট দেবো, আসো। যখন একটা মাছ ধরার জন্য বসি ফেরানো হয়, দেওয়া হয়, উনি বাংলাদেশ আসবে, ওনাকে আবার এই আয়না করে দেখানো আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, যতগুলো আলিম ওলামাকে এই আয়না করে ঢুকাইছো, অনেক নিরীহ মানুষদেরকে তুমি হত্যা করেছো, জবাই করেছো, গুলি করেছো, সকল লোকের সব মানুষের কাজগুলো যেভাবে অন্যায় করেছো প্রত্যেকটার হিসাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, একটা একটা করে যদি আমরা হিসাব নেই, বাংলাদেশে টিকতে পারবে আর পারবে না। যতই ষড়যন্ত্রগুলো বাংলাদেশে আসার জন্য আমরা আজকে জীবন তোমার জন্য আমরা তৈরি রেডি করে রাখছি, পার্লামেন্টে আমরা রেখে দিয়েছি, আয়না ঘর রেখে দিয়েছি, ফাঁসির মস্তক তোমার জন্য আমরা রেখে দিয়েছি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, গতকালকের একটা নিউজটা কি হলো, উনি একটু লাইভে সরাসরি কথা বলবেন সকল মানুষের দেশবাসীর উদ্দেশ্যে, কিন্তু যখন এই পরিকল্পনা নিয়েছে বাংলাদেশের যত ছাত্র যারা রয়েছে প্রত্যেকটা ছাত্র চিন্তা ভাবনা করছে, আবার ষড়যন্ত্র করছে বাংলাদেশে আসার জন্য। আগে তোমাকে আঘাত করার জন্য তোমার ধানমন্ডি যে 32 নাম্বার বাড়ি রয়েছে সকলকে তুরমার ধ্বংস করে দিয়েছে। বলে ঠিক কিনা? সব ধ্বংস করে দিয়েছে। তোমার পরিচয় আবার আগুন ধরো, তুমি দেখো এগুলো টাকা আমার না, ওর টাকা তোর বাপের, টাকা কাদের? বলে তো আমাদের না, আপনি আমার ঘরের টাকা নিয়েছে ওই ব্যক্তি।
ওই টাকা নিয়ে মূর্তি তৈরি করেছে, বাপের নামে মূর্তি, নৌকা, কত কি তৈরি করেছে। প্রত্যেকটা ঘর যখন একটা একটা করে সরাচ্ছে, এগুলো দেখা যাচ্ছে। সম্মানিত ভাইরা, এগুলো করার কি ছিল? আমরা চাচ্ছি যে যারা হজ করতে যান, হজে গিয়েছেন, আবু জেহেলের বাড়িতে কোন টয়লেট বানাচ্ছেন, এই নাস্তিকের বাড়ি আমরা টয়লেট বানাবো। কথা বলেন ঠিক না? সম্মানিত ভাইরা, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না, দেয় না। অনেক বাহাদুরি করেছ, চিন্তা ভাবনা করছে এই দেশ আর ছাড়ব না, এই দেশ আমার বাবা, এই দেশ আমার। নন এবার গোপনে নয়, এই পার্লামেন্ট গতি সারা লাগবে, এটা আপনাকে স্বীকার করা লাগবে। 5 বছর পুরো দায়িত্ব দিয়েছিলাম, আর 5 বছর তো খেয়েছে এমনি ধারাবাহিক 15-16 বছর, প্রায় 5 বছর পেয়েছে, আর 11-12 বছর এমনি খেয়েছে, জোর করে খেয়েছে। তো জোর করে কখনো মূল্য দেশ গড়ানো যায় না, জোর যতই করে একদিন ভাঙবে। কথা বলে ঠিক কিনা? ফেরাউন, নমরুদ, যত বাদশা ছিল অবৈধ, সকলকে আল্লাহ পাক ধ্বংস করেছেন। সম্মানিত ভাইরা, আমরা ছোট থেকে দেখছি, অনেক লোকদের দেখছি, আমরা দেখছি, আর দেখবো না। আমরা এমন একজন ব্যক্তিকে দেখবো, সেই ব্যক্তির মারফতে, ওই ব্যক্তির মাধ্যমে আল্লাহর জান্নাতের মেহমান হতে পারে। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা, এই কারাগারের কথাগুলো কি আর বলবো? ছোট্ট একটা উদাহরণ দেই, সেগুলো আপনারা জানেন। আল্লাহ পাক বলেছেন, শুধু একমাত্র যারা আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছে, তাদের কিন্তু বিপদটা বেশি ছিল। কথা বলেন না? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ পাক বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলেছে আমার রব আল্লাহ, তাদের বিপদ কম ছিল না, বেশি ছিল? সম্মানিত ভাইরা, তাদের বিপদটা বেশি ছিল। আল্লামা সাঈদী সাহেব কত কঠিন হিসাবে কারাগারে ছিল, সারাটা জীবন কোরআনের দাওয়াত দিয়েছেন। সাঈদী সাহেব দিয়েছে কি দেন নাই? তার কারণে আজকে আমাদের আলেম ওলামা বড় বড় আলেম হয়েছে, তার কারণে ইসলাম কবুল করেছেন। অনেক হিন্দু যারা রয়েছেন, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, তাদের ভিতর থেকে অনেক মানুষ মুসলমান হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আজকে সাঈদী সাহেব নাই, তাতে কোনো অসুবিধা আছে? সাঈদীর পরিবর্তে আমাদের এসেছে মিজানুর রহমান আজহারী। কথা বলেন ঠিক কিনা? মিজানুর রহমান আজহারী একটা কথাই বলেছিল, একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য প্রস্তুত। কে? এই একটা কথা বলে কি অপরাধ হয়েছে? অনেকের নাম ধরেছে। সম্মানিত ভাইরা, চুলকানি উঠছে, তাই না? সময় নাই, সময় আসবে ইনশাআল্লাহ একদিন। ওদের চুলকানি উঠে গেছে, একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য প্রস্তুত। কোন দল সেটা কি জানে? আপনি জানেন? সম্মানিত ভাই, যার একটা কথা আছে না, চোরের মন ভাই আছে, চোরের মন যখন পুলিশ না দিলে কখনো আমাকে আক্রমণ করবে। আপনি যদি একটু কাজ করে থাকেন, তাহলে আছেন দলের ভিতরে। কথা বলে ঠিক ঠিক। মানুষ সিগারেট বাচ্চার চাষ জায়গা পায় না, সান্দাবাদ যাওয়ার জন্য তো জায়গা পায় না। আমার এলাকায় একজন ব্যক্তি নাম ভাগে গেছে, বিএনপির নেতা বলতেছে, আমি বিএনপির নেতা এরকম বলতেছে। কিছু বিএনপির নাম ভাগে গেছে, কিছু চিটার বাটপার আছে না নাই, ওদের নামে ওদেরই কলঙ্ক বাজাচ্ছে। কিন্তু সম্মানিত ভাইয়া, তারে যে বলতেছে আমার দলের লোক যদি কেউ এরকম কোন কাজ করে থাকে, তাকে আমরা রিমান্ডে দিব। কথা বলেন ঠিক না? তারা এরকম তাদের গুজব ছড়াচ্ছে, তাদের দলের ভিতরে এরকম ছত্রভত্র করে দিচ্ছে, ধ্বংস করছে। সম্মানিত ভাই, তাদের দল কথা বলে ক্ষমতার কাপড়ে বলতেছে আমাদের চাঁদাবাজি দেওয়া লাগবে। একটা পিঠাওয়ালা, ভাপা পিঠাবাজি, তাদের কাছে চাঁদাবাজি নিচ্ছে। কি এই চাঁদাবাজি আর চলবে? আর কতদিন চলবে? থালা পাওয়ার আগে যদি থালা বাজনা এতই হয়, থালা পাওয়ার পরে কি হবে আল্লাহই ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? আমার কথা কি বুঝতে পারতেছেন? রাগ করতেছেন মনে হয়, হ্যাঁ? সম্মানিত ভাইরা, একটাই কথা হলো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলেছে আমার আল্লাহ, তাদের বিপদ কম ছিল না, বেশি ছিল। সম্মানিত ভাইরা, তাদের
বিপদটা ছিল বেশি, কারণ তাদের ভয়টা ছিল আল্লাহর প্রতি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মীর কাসেম যখন জেলখানায় ছিলেন, এতদিন বছর, বহু বছর পর্যন্ত থাকেন, তাকে রিমান্ডে নেওয়া হলো, ফাঁসির মঞ্চে নেওয়া হবেন। এমন অবস্থায় মীর কাসেমকে বলা হলো, আপনার সময় আছে আর 3 ঘন্টা। কয় ঘন্টা? 3 ঘন্টা পরে কিন্তু আপনাকে ফাঁসি দেওয়া হবে। বলেন তো আপনাদের কি অবস্থা হবে? বউ ফুলের কথা মনে পড়বে কিনা? বিবি বাচ্চার কথা মনে পড়বে? এই আমার সম্পদ আছে, টাকা আছে, পয়সা আছে, নিয়ে আয়, আমি জেলখানায় থেকে দেবো, আমি আসতে পারি, এগুলো টাকা আপনি আনবেন কিনা? মীর কাসেম এ ধরনের কোন কথা বলে নাই। মীর কাসেম বলেছে ঠিক আছে, 3 ঘন্টার সময় আছে, কোনো আপত্তি নাই, আমাকে 2 ঘন্টা ঘুমানোর সময় দাও। বলে সুবহানাল্লাহ। মীর কাসেম ঘুমানোর জন্য কয় ঘন্টা নিয়েছিলেন? 2 ঘন্টা সময় নিয়েছিলেন। 2 ঘন্টা ঘুমানোর পরে তাকে বলা হলো, কুতুবউদ্দিন সাহেব বলতেছে, হুজুর আপনার সময় হয়ে গেছে, এখন আর সময় নাই, মাত্র 2 ঘন্টা সময় আছে। 2 ঘন্টা পরে তারে উঠানো হলো। উঠানোর পরে সে গোসল করলেন, নামাজ পড়লেন এবং কি নিজের জানাজাটা নিজেই করলেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, মীর কাসেম এই চিন্তা ভাবনা করলেন, আমি দুনিয়া চাই না, আমি চাই আল্লাহকে, আল্লাহ রাসূলকে চাই, আল্লাহর জান্নাত চাই। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, জান্নাত কিন্তু সকলের ভাগ্যে জোটে না, আর এই শাহাদাতের মরণ সকলের ভাগ্য জোটে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, মীর কাসেম সাহেব বললেন, কুতুবউদ্দিন সাহেব 2 ঘন্টা সময় আছে, কোনো আপত্তি নেই, তবে আমাকে একটু সময় দাও, ওই ঘন্টার ভিতরে আমি সময় সমাপ্ত করে দিব। এবার মীর কাসেম 2 ঘন্টা পরে নিয়ে যাওয়া হলো, তাকে ফাঁসি দেওয়া হবে, সময় 2 ঘন্টা আছে। এরপরে 1 ঘন্টা চলে গেলাম, বাদ যদি আধা ঘন্টা আগে নিয়ে যাওয়া হয়, আধা ঘন্টা আগে ইমাম সাহেব তখন বলা হয় যে কলেমা পড়াও, কলেমা পড়ানো হয়। মীর কাসেম সাহেব বলে, কলেমার দাওয়াত দিতে তো আজকে আমার এই ফাঁসির মঞ্চে ঝুলানো। আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই কলেমার দাওয়াত কয় প্রকার? 2 প্রকার। এক কলেমায় হয় ফাঁসি, আরেক কলেমায় হয় পেট ভর্তি করে ফলমূল। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, মীর কাসেমের কথাগুলো স্মরণ করলে, মনে পড়লে মনে হয় যে আমরা কোথায় বসবাস করি। সম্মানিত ভাইরা, এগুলো খেয়াল করে কাজ করবেন, আগামী দিনের ভবিষ্যৎগুলো এগুলো আপনারা খেয়াল করবেন, আপনারা অতীতের কথাগুলো স্মরণ করবেন, তারপরে চিন্তা ভাবনা করবেন কি করা যাবে। সম্মানিত ভাইরা, আমাদের দেশে একটা অভ্যাস আছে, আমার নিজের এলাকায় আছে, গ্রামগঞ্জের মাত্র 1-1.5 কেজি জিলাপি দিলে পরিবর্তন হয়ে যায় একটা। আওয়াজ দেওয়া ঠিক কিনা? আপনারা করবেন নাকি? না। ইমানদার আছে, করবে? করবে না। আমার হাতে খেয়ানত করা যাবে? যাবে না। ঠিক আমার এমন একজনকে দেওয়া লাগবে, সে যেন আমার ধরে রাখতে পারে। কথা বলেন ঠিক? তাহলে শাহাদত বরণ সকলের ভাগ্যে জোটে না, জোটে। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার পাক জবরের ভিতরে বলেন, আল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাকিযু মিনকুম শুহাদা। আল্লাহ চান যাকে শাহাদত বরণ করার জন্য, যাকে গ্রহণ করার জন্য আল্লাহ চান, সেই কিন্তু শাহাদত বরণ করতে পারে। আল্লাহ জালিমদেরকে পছন্দ করেন না। কথা বলেন ঠিক কিনা? জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যন্ত্রণা যিনি সইতে পারেন না, তোমার কষ্ট যন্ত্রণা যিনি সইতে পারেন না, পারে মন যদি দিতে হয় নবীকে দিও, সেই নবীকে ভালোবেসে দরুদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যন্ত্রণা যিনি সইতে পারেন না, তোমার কষ্ট যন্ত্রণা যিনি সইতে পারেন না, সেই নবীকে ভালোবেসে দরুদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও। সারা জীবন কাঁদেন তিনি এই যে দুনিয়ায়, এখন কাঁদেন তিনি সোনার মদিনায়, ঠিক না? এখন কাঁদেন তিনি সোনার মদিনায়, মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও। সম্মানিত ভাইরা, আমি যে আয়াতুল কালিমা তেলাওয়াত করেছি যে আমরা কাকে বন্ধু বানাবো, বন্ধু বানালে তো নামাজ লাগে না, লাগে? বন্ধু নামাজ বানালে কি রোজা লাগে? বন্ধু বানালে কি নামাজ যাকাত লাগে? হ্যাঁ, তবে যে আয়াতুল কালিমা তেলাওয়াত করেছি এই আয়াতুল আরো ভূমিকা আছে, আমি বলে দেবো ইনশাআল্লাহ। তবে আমি একটু আলোচনা এদিকে আমি একটু বলতে চাই, যারা শাহাদাত বরণ করবে আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানাবে, সুবহানাল্লাহ। শুধু শাহাদাত যারা বরণ করবে একজন ব্যক্তি জান্নাতে যাবে না, ওই ব্যক্তিকে আল্লাহ পাক বলে শুনবে তুমি কয়জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবা, আল্লাহ পাক বলে যাও সেই ব্যক্তি 70 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। আমরা শাহাদাত বরণ হতে তো রাজি আছি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান শাহাদাত বরণ করতে চান, সব পুরার ভাগ্যে শাহাদাত বরণ হতে পারে না, কেউ পারে। সম্মানিত ভাইরা, আল্লাহ যাকে কবুল করে সেই তো হতে পারে। সম্মানিত ভাইরা, খুব খেয়াল করে শুনবেন, যারা শাহাদাত বরণ করবে আল্লাহ পাকের জান্নাতের মেহমান হবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবেন বান্দা তোমার এই অবস্থা কেমন? আল্লাহকে বলবেন না আমার এই অবস্থা হলো জালিমের জেলখানায় ছিলাম, জালিমের কাছে হক কথা বলার জন্য আজকে বন্দুকের গুলি খেয়েছে, টেকারের গুলি খেয়েছি, বোম মেরেছে, আমাদেরকে নষ্ট করে দিয়েছে। আল্লাহ বলবেন যাও যাও তোমাদেরকে বিনা হিসেবে আমি আল্লাহ জান্নাত দিয়া, বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, শাহাদাত সকলের ভাগ্য জোটে না। এই যে বাংলাদেশের রংপুর বিভাগে রংপুর জেলার যিনি আবু সাইদ নামে যিনি মৃত্যুবরণ করেছে, শাহাদাত বরণ করেছে, এর কারণে প্রায় 3000 লোক বাংলাদেশের লোক জীবন দিয়েছে, আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তারা শাহাদাত বরণ করেছেন। আল্লাহ সকলকে বরণ করে না, সকলকে চান না, সকলের ভাগ্য জোটে না। আল্লাহ যাকে পছন্দ করেন সেই তো শাহাদাত বরণ করতে পারেন। আল্লাহ ওদেরকে কবুল করেছে, আমরাও করতে চাই, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই জন্য বলছিলাম যাকে আমরা আল্লাহকে বন্ধু হিসাবে মেনে নিয়েছি, রাসূলকে বন্ধু মেনে নিয়েছি, মুমিন বান্দারা আল্লাহকে বন্ধু বানাবেন, আল্লাহ রাসূলকে বন্ধু বানাবে, অন্য কাউকে বন্ধু বানাবে না। আর যারা আল্লাহ এবং রাসূলকে বন্ধু বানাবে তাদেরকে নামাজ পড়া লাগবে, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেছেন নামাজ পড়া লাগবে, বাধ্যতামূলক নামাজ পড়ে আপনি যে কোনো কাজ করবেন কাজটা ভালো লাগবে। আপনি হয়তো জমিয়ে যান অথবা ক্ষেত খামারে যান অথবা ব্যবসা বাণিজ্য করেন, যে কোনো কাজ করবেন ভালো লাগবে, নামাজ পড়ার পরে কিন্তু মনটা ভর্তি থাকে কিনা? বলে তো আপনারা কি আজকে ফজরের নামাজ পড়েছেন? পড়ছেন তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, সকলের আমি হাত তুলবো না যারা পড়েন নাই, এটি সর্ববার
বেশি করলে পরবর্তী মাসে লাগে না, এরকম এলাকা আছে না নাই? আছে আছে আছে। আমার আবার কথাটা বুঝতে পারেনি না। রমজান মাসে 100 যদি নফল ইবাদত করা হয়, অন্য মাসে 70 প্রকার ব্যক্তি 70টা নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়। এগুলো কি এরকম আছে বাংলাদেশে? এলাকায় আছে? আর আল্লাহ রে, সব এলাকায় আছে। তার মানে একবার খাইলাম আরেকবার খাওয়া লাগবে না, তা তো হবে না। আমাদের 3 বেলা নিয়মিত খাওয়া লাগবে। কি খাইলাম আমরা? তাহলে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়া লাগবে, নির্দেশ কার? নামাজ পড়ে জমিনে যাবেন, আইন কাটতে যে কোনো কাজ করবেন, ভালো লাগবে, লাগবে কি না? এই কথাটা কার? সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল্লাহ পাক বলে দিলেন এমন সুন্দর ভাবে, সূরা জুমার ভিতরে আল্লাহ পাক বলে দিলেন, ফাইদা কুদিয়াতিস সালাতা ফান্তাশিরু ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি। আল্লাহ বলে দিলেন নামাজ সমাপ্ত করে জমিনে ছড়িয়ে পড়ার নির্দেশ কার? আল্লাহ এখানে বলে দিলেন তার মানে নামাজ সমাপ্ত করে জমিনে ছড়িয়ে পড়া লাগবে, স্মরণ করা লাগবে কাকে? আল্লাহকে, আল্লাহর অনুগ্রহ সন্ধান করা লাগবে। যারা আল্লাহ অনুগ্রহ আল্লাহকে স্মরণ করবেন, জমির আইন কাটে সোজা করতে পারবে। আছে এলাকায় আইন কাটে জমি বড় করে, এরকম এলাকায় আছে? হ্যাঁ, হজ করে আছে, নেমটি মারে ভাই বলতেছে ভাই আর একটু বাঁকা আছে, সোজা করি। এলাকায় নেই, আমার এলাকায় অনেক এরকম দেখছি, নিজের চোখে দেখছি। তারাও মারা গেছে, আল্লাহ মাফ করে দিন, আমিন। সম্মানিত ভাইরা, ওই ব্যক্তি যদি আল্লাহকে স্মরণ করতেন, মরণের কথা স্মরণ করতেন, ওই লোকটা জমিনের আইন কাইতে সোজা করা পারত না, এবং কি মদের ব্যবসা করা পারত না, সুদের ব্যবসা করতে পারবে না, জিনার কাজে জড়িত হওয়া পারবে না, জিনার ব্যবসা করতে পারবে না, নারী নিয়ে খেলাধুলা করতে পারবে না, অবৈধ কোনো ব্যবসা করতে পারবে না, সাংস্কৃতিক অনুষ্ঠানে এগুলো ব্যবসা করতে পারবে না, ব্যবসায় ভেজা দিতে পারবে না, ওজনে কম দিতে পারবে না। যদি স্মরণ করতো আল্লাহকে, কথা বলেন ঠিক কিনা? কারণ স্মরণ করে না, মরণকে স্মরণ করে না, স্মরণ করে শুধু টাকার টাকা। কথা বলেন না কেন? আজকে টাকার জন্য বাংলাদেশের গতি ছাড়ছে, কথা বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় যারা বিয়ে করেছেন, বউ যখন স্বামীর বাড়িতে শ্বশুর বাড়িতে যায়, কয়েকটা ছোট্টের ব্যাগ নিয়ে যায় আপনার এলাকায়? হ্যাঁ, আমার এলাকায় আছে 14টা ব্যাগ নিয়ে যায়। কয়টা নিয়ে যায়? আপনাদের এলাকায় আছে? হ্যাঁ, 14টা ব্যাগ নিয়ে গেছে। 14টা ব্যাগ নিয়ে যাওয়ার সময় আলু আর পটল নিয়ে গেছে। কি নিয়ে গেছে? আলু পটল না, সব ব্যাগ ভর্তি আলু আর পটল, শুধু টাকার মুদ্রা নিয়ে গেছে। প্রত্যেকটা কাজের হিসাব দেওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? উনি যদি মরণের স্মরণ করতো, আল্লাহকে স্মরণ করতো, উনি এরকম কাজ করতে পারত? করতে পারত না। কারণ স্মরণ করে নাই, স্মরণ করছে বাবাকে, আর স্মরণ করছে বাংলার মাটি চাই, জনগণ চাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরা ওই ধরনের নাস্তিক রামবান্ধের বাংলার জমিনে ঠাই দিব না, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই জন্য যারা স্মরণ করবে আল্লাহকে, তাওয়াক্কুল করা লাগবে আল্লাহর উপর। ওনার রিজিকের কমতি আসবে না, রিজিকের ব্যবস্থা করে দেবেন তিনি কে? আল্লাহ করে দিবেন। স্মরণটা যদি আল্লাহর প্রতি থাকে, মরণের ভয় যদি তার ভিতরে থাকে, ওই লোকটা কখনোই কোনো প্রকারে আমানতের খেয়ালত করতে পারবে না, 2 নম্বরে ব্যবসা করতে পারবে না। সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করা লাগবে। একটা শ্রমিক পাখি দিয়ে উদাহরণ দিয়ে আপনাদের, শ্রমিক পাখি তাওয়াক্কুল করে কার কাছে? আল্লাহর কাছে করে। বান্দা কার কাছে করে? কি বান্দা কার কাছে করে? আল্লাহর উপর ভরসা করি, আমরা তাওয়াক্কুল করি। আমরা তো ভরসা করে যে মেম্বার চেয়ারম্যান কবে আমাদের বোমের বস্তা দিব, কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, ভরসা করবেন, সবাই
পাখি একটা চড়ুই পাখি যদি তার উপর তাওয়াক্কুল করতে পারে, বান্দা কেন করতে পারবে না? চড়ুই পাখি আল্লাহর ইবাদত করে, প্রতিদিন নেই এরকম ইবাদত করেন। ইবাদত করার পরে ফজরের নামাজের পরে জমিনে ছড়িয়ে পড়ে যায়, কোথায় কোন খাবার গুলো আছে সেখান থেকে ভক্ষণ করে আবার বাচ্চা দুই বাচ্চার জন্য আনে। সম্মানিত ভাইরা, এই চড়ুই পাখি যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারে, আমরা কি পারবো না? সম্মানিত ভাইরা, এই চড়ুই পাখি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহকে বললাম, আমি জমিনে ছড়িয়ে পড়লাম, আল্লাহ তুমি আমার খাবারের ব্যবস্থা করে দিও। আল্লাহ সারাটা দিন পেট ভরাইয়া আবার সন্ধ্যার বেলা তুমি আমাকে বাঁচাই দিয়ে দিও। বল সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে রিজিকের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা তাহলে রিজিকের মালিক কে? আল্লাহ পাক বলেছেন, এই পৃথিবীর ভিতরে এমন কোন বিচরণশীল প্রাণী নাই আমি আল্লাহ তার রিজিকের দায়িত্ব নেই নাই। বলে সুবহানাল্লাহ। আল্লাহ প্রত্যেকটা মানব মণ্ডলী, কীট পতঙ্গ, পশু পাখি যা আছে সকলের রিজিকের ব্যবস্থার দায়িত্ব তিনি নিয়েছেন। বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই জমিনের উপরে একটা প্রাণী পাওয়া যায়, বড় একটা প্রাণী, সেই প্রাণীটার নামটা কি? হাতি। হাতি আছে না, বড় প্রাণী। এই হাতি প্রাণীটা সবচেয়ে বড়, জমিনের উপর আছে না। এর খাবারের ব্যবস্থা করেন তিনি কেন? আল্লাহ দেন। এই হাতিকে যদি আপনাকে বলা হতো যে আপনি একটু ভাত খাওয়াইবেন, দিনে 2 থেকে 3 মণ চালের খাবার দেওয়া লাগতো, কথা বলেন, আপনি কি পারতেন না? কয়েকগুলো তো পারা যাবে না। 3 মণ চালের ভাত খাওয়ানো লাগবে, কিন্তু আল্লাহ তরুলতা গাছ ফসলে যেগুলো দিয়েছে এইগুলো খাবার খেয়ে তরুলতা খাবারগুলো দিয়ে এই হাতির জীবনটা চলে। আল্লাহ পাক তাকে সালাম বলেন সুবহানাল্লাহ। তাহলে এগুলোর ব্যবস্থা নিয়েছেন তিনি কে? আল্লাহ। তার ওই আল্লাহকে স্মরণ করা লাগবেন, ওই আল্লাহর বাদ দিয়ে কোনো কাজ করা যাবে না। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন শুধু এইটা দিয়ে শেষ করে নাই, জমিনের নিচে অথবা পানির নিচে যে বড় বড় মাছ পাওয়া যায়, সবচাইতে মাছটা 1 নম্বর বড় মাছ, সেই মাছের নামটা কি? তিমি মাছ। তিমি মাছের ওজন হয় কতটুকু? 120 টন ওজন হয়। এর খাবারের ব্যবস্থা করে দেন তিনি কে? আল্লাহ দেন। এই তিমি মাছের যখন একটা বাচ্চা হয়, এই বাচ্চাটা হওয়ার পরে তার খাবারের ব্যবস্থা করে দেন তিনি কে? একমাত্র আল্লাহ পাক করে দেন। কারণ এই তিমি মাছের বাচ্চাটা যখন দুনিয়াতে আসে, এই বাচ্চার খাবার লাগে শুধু দুধ পান করে দিনের ভিতরে 50 থেকে 60 মণ। বলেন সুবহানাল্লাহ। তাহলে সে আল্লাহ আছে না নাই? ওই আল্লাহ রিজিকের দায়িত্ব রয়েছে, সব কিছু দেন, কিন্তু কোন প্রাণী কোন গোডাউন লাগে না, কিন্তু মানব জাতির গোডাউন লাগে। কথা বলেন ঠিক না? আমাদের গোডাউন আছে, আছে তো 2-3টা করে গোডাউন অনেক এমপি মন্ত্রী আছে। সম্মানিত ভাইরা, কিন্তু এমপি মন্ত্রী ছাড়াও অনেক নেতাদেরও আছে, আবার অনেক জনগণের আছে, আছে না নাই? কিন্তু আমাদের তাওয়াক্কুল ভরসা আল্লাহর উপর পাই না। আমরা বলি যে গোডাউন ভরলেই সারা বছর খাওয়া হবে। কথা বলেন ঠিক না? কিন্তু খাওয়াবে তিনি কে? আল্লাহ খাওয়ান। সেই আল্লাহর গোলামি বাদ দিয়ে অন্য কারো গোলামি করা যাবে যাবে না। সম্মানিত ভাইরা, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে, আল্লাহর উপর ভরসা করা লাগে। ওই আল্লাহকে স্মরণ মরণ সর্বক্ষণ সর্বাবস্থায় তাকে স্মরণ করা লাগে। আর কোন ব্যক্তি যদি আল্লাহকে স্মরণ করে তার মৃত্যুবরণ হয়, ওই ব্যক্তি আল্লাহ পাকের জান্নাতের মেহমান হবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের উপর যারা ভরসা করবে তার কোনো টেনশন থাকবে না, পেরেশান থাকবে না, ভয় থাকবে না, শুধু আল্লাহর উপর তাওয়াক্কুল করতে ভরসা করবেন। সম্মানিত ভাইরা, প্রত্যেকটা কীট পতঙ্গের পশু পাখি যা আছে সব কিছু রিজিকের দায়িত্ব দিয়েছেন তিনি আল্লাহ। সম্মানিত ভাইরা, এই শোনো, আমাদেরকে চিন্তা ভাবনা করা লাগবেন। নামাজ পড়ে যে কোনো কাজ করা লাগবে। কথা বলেন, আমরা নামাজ পড়ি তো ইনশাআল্লাহ, নামাজ ছাড়া কোনো কাজ নেই। এসে আসিছে সামনে রমজান, রমজান আসিছে, রমজান তো আসতেছে ইনশাআল্লাহ। রমজানে দেখবেন নামাজ দিয়ে খেলাখেলি হবে, কি হবে না?
তোর এলাকায় না হতে পারে, আমার এলাকায় খুব খেলা দিতে হয়, কয়েক খাওয়া হয় হোক না হোক, তার আবিটা ঠিক রাখা লাগবে। কে আবার তার আগেও ঠিক মতন না পড়ে 8টা দিন ঠিক মতন পড়ে, পড়ার পরে ইমাম সাহেব তো বলে দেখেন কি ফতুয়াবাজি করে, ওরা খুব ফতুয়া দেন। ইমাম সাহেব বলে হুজুর আজকে অমুক জায়গায় নামাজ পড়লাম, তো কয়েকদিন আসেন নেই, অমুক জায়গায় নামাজ পড়লাম, নামাজটি এত সুন্দর লাগলো, খুব ভালো লাগছে। কয়েক ঘন্টা শেষ করে প্রায় 40 তো 45 মিনিট, কতক্ষণ সময় লাগছে? 40 তো 45 মিনিট। আমি মসজিদে বারবার বলি মাঝে মাঝে জুমার দিনে যে আসলে তারাবি অর্থটা কি? তারাবি মনে হয় তাড়াহুড়া, কথা বলেন ঠিক কিনা? ঠিক আসলে কিন্তু বিশ্রাম নিয়ে পড়া লাগে, এটা আমরা জনগণ জানি না। কি মাসালা দিচ্ছে যে অমুক মসজিদে নামাজ পড়া 45 মিনিট 50 মিনিটের সমাপ্ত, এত দূরত্বে কিন্তু নামাজ পড়ে আল্লাহ কি কবুল করবেন? এটা কি সন্দেহ হয়? মনে হয়? সম্মানিত ভাইয়া, আস্তে ধীরে পড়া লাগে। তারাবির ভিতরে এত মাসালা, এত কথা, রমজান ভিতরে অনেক কথা আসবে, কিন্তু রমজান যখন সমাপ্ত হয়ে পার হয়ে যাবে, ওই ব্যক্তিকে আর মসজিদের বারান্দাও খুঁজে পাওয়া যায় না, তাই গেল। এরপর দেখো সারাটা দিন রোজা নেই, দেখবেন ঠিক ইফতারের আগ মুহূর্তে মারামারি হয়, ইফতার নিয়ে হয় কি? এরকম অনেক নজির আছে। রোজা নাই, খালি চিন্তা করছে ওর পাতে এতগুলো গোস্ত, হ্যাঁ এত খাবার ওর পাতে গেল, ভালো ভালো খাবার কেন আমার পাতে আসে না কেন? কি এরকম হয়? এরকম মারামারি হয়। সম্মানিত ভাই, একটু বাদ দেন, বাদ দিয়ে আল্লাহকে ভয় করেন, আল্লাহকে স্মরণ করেন যে আমার একজন মরণ আছে। যদি আল্লাহকে স্মরণ করতে পারেন, মরণ নিয়ে যদি ভয় থাকে, তাওয়াক্কুল করতে পারেন, আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করতে পারেন। সুবহান। সম্মানিত ভাইরা, নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবেন? গ্যারান্টি আছে? কোন ওয়ারেন্টি নেই, গ্যারান্টি নেই। তার মানে নামাজ পড়া লাগবে, নামাজ পড়ে জান্নাতে যাওয়া লাগবে। আল্লাহর জান্নাতে যাওয়া যাবে, নামাজ পড়ে জান্নাতে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাই, নামাজ কি গুরুত্বপূর্ণ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার প্রান্তে জিহাদের জন্য সকল মানুষদেরকে, সকল সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, সাহাবীরা মুতার প্রান্তে জিহাদ করার জন্য যাওয়া লাগলেন। মুতার প্রান্তে জিহাদের জন্য প্রস্তুতি হয়ে গেলাম। নামাজটা কি গুরুত্বপূর্ণ, এই কথা বিষয় নিয়ে আমি কিছু কথা বলবো। সম্মানিত ভাইরা, মা বোনেরা এসেছে, মা বোনের ওয়াজ আবার কখন করবো? আবার বক্তা এসে হাজির হয়ে যাবে, করতে 2-2.5 ঘন্টা সময় না তো হয় না। কে আপনারা কি মন খারাপ করতেছেন? ওয়াজ বাদ দিব? হ্যাঁ, অনেক খারাপ করতেছে, হুজুর না কি আবল তাবল বলতেছে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, মুতার প্রান্তে জিহাদের জন্য আল্লাহ পাক, আল্লাহ রাসূল বলেন সাহাবীরা মুতার প্রান্তে জিহাদ করা লাগবে। মুতার প্রান্তে জিহাদের জন্য প্রস্তুতি হয়ে গেল। সাহাবাইরা, সাহাবীদের মধ্যে ছিলেন 1 নম্বর ছিলেন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ ইবনে যায়েদ, আপনাকে 1 নম্বর সিলেক্ট করুন হলো, 1 নম্বর পদে আপনি থাকবেন। 2 নম্বর করা হলো জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 নম্বর করা হলো আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল যাকে বলেন কাজটা কি কারেন্ট পিকআপের মতন হয় কিনা? আমরা আলেম ওলামা এত দাওয়াত দিত, কিন্তু মসজিদে লোক পাওয়া যায় না। আবার হয়তো কোন জিহাদের জন্য অংশগ্রহণ করা লাগবে, কিসের দিকে টান দেয়, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল কথা বলা মাত্র শেষ, সাহাবীরা সকলে দাঁড়ায় গেলেন, আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, মুতার প্রান্তে জিহাদ আরম্ভ হবেন, কিন্তু হওয়ার আগে যায়েদকে বলা হলো, যায়েদ যান, তুমি বাড়িতে গিয়া তোমার বাড়ি থেকে বিদায় নিয়ে আসো, তোমার মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসো। আল্লাহ রাসূল কখন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণ আপনি হলেন আমার আব্বাজান, আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সুবহানাল্লাহ। রাসূল এক সমাপ্ত করে দিনের পর বলেন, জাফর যাও তোমার বাড়িতে গিয়ে। জাফর বাড়িতে দিকে রওনা হলেন।
বাড়িতে যাওয়ার পরে দরজা নক করলেন, ঠক ঠক করে আওয়াজ করলেন, দরজা যখন খুলে দিলেন, খুলে দেওয়ার পর বিবি বাচ্চা বিবি বের হয়ে বললেন কি সমস্যা বলুন। তখন বলতেছে আমি মোতার প্রান্তে জিহাদের জন্য আল্লাহ রাসূল ডাক দিয়েছে আমি যাব। তখন বিবি বলতেছে প্রাণের স্বামী আপনার জন্য আমি দোয়া করি আল্লাহ যেন আপনাকে গাজী হয়ে বাড়িতে ফিরে দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু সম্মানিত ভাইরা বিবির কাছে বলেন বিবি তুমি আমার জন্য উল্টা দোয়া করো না, তুমি আমার জন্য দোয়া করো আল্লাহর কাছে আমি তরবারি দিয়ে তোমাকে আঘাত করি। তরবারি উল্টা দিক দিয়ে আঘাত করলে কিন্তু হাত কাটে না। বিবিকে বলে বিবি দেখো হাত কি কাটছে কই না, তাহলে যদি আমি সিধা পেট দিয়ে করি তাহলে তো হাত কেটে যাবে কই হ্যাঁ। তাহলে তুমি একটাবার চিন্তা ভাবনা করো, তুমি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন আমাকে শাহাদাতের মরণ দেয় বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা বিবি বাচ্চার কাছ থেকে বিদায় নিয়ে আসলেন, আসার সময় বলতেছেন বিবি রে প্রাণের বিবি তোমার জন্য যা কিছু আমি করেছি হয়তো কোনো কিছু কমজোরি যদি হয়ে থাকে দয়া করে আল্লাহর ওসিলায় মাফ করে দেব বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা বিবির কাছ থেকে আসলেন, ছেলে মেয়েগুলো কবিতরের মতন ছটফট করে কান্নায় ভেঙে পড়েছেন। সামনের দিকে আসেন পেছনের দিকে তাকাই না, কারণ কথা হবে কার। আল্লাহ রসুল ডাক দিয়েছে পিছপাও হওয়া যাবে না, রসুলের ডাকে সাড়া দিয়েছেন সাথে সাথে কারেন্ট পিকআপের মতন রসুলের কাছে আসেন। এরপরে আব্দুল্লাহ বিন রওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠানো হলো যাও তোমার বিবির কাছ থেকে বিদায় নিয়ে আসো। আব্দুল্লাহ বিন রওহা রাদিয়াল্লাহু তাআলা কেবলমাত্র বিয়ে করেছেন, বিবির কাছ থেকে বিদায় নেওয়ার জন্য যখন প্রস্তুতি হয়ে গেলাম তখন দরজায় ঠক ঠক করে আওয়াজ করেন, কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ পাই বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজে কোরআনুল কারীমের তেলাওয়াত দূরের কথা স্টার দশার যে বাংলা আছে না নেই, যদি একটা দিন কাজা হয়ে যায় বাকি দিন কিন্তু কাজা আদায় করে, কথা বলেন ঠিক কিনা। স্বামী গিয়ে যদি ডাক দেয় বিবি, বিবি আসিয়েন স্বামীর কাছে, স্বামী যখন এসে ডাক দেয় বিবি রান্না বান্নার কাছ থেকে সমাপ্ত হয়েছে খাবার দাও, ওখানে পাতিল আছে উঠায় খাও, আমি একটু দেখে নেই। এগুলি বাংলা বন্ধ করে রাখবে, যেতে পারবেন না, কথা বলেন ঠিক কিনা। সম্মানিত ভাইরা ভারতের চ্যানেলগুলো প্রত্যেকটা অবৈধ চ্যানেল যেগুলো আছে সম্পূর্ণ বন্ধ করা লাগবে, একমাত্র চ্যানেল জারি রাখা লাগবে যেখানে কোরআন আর হাদিসের কথা হয় সেগুলো রাখা লাগবে, কথা বলেন ঠিক কিনা। সম্মানিত ভাইরা আব্দুল্লাহ বিন রওহা রাদিয়াল্লাহু তাআলা বিবিরা ডাক দেওয়ার দিলেন তোমার কাছ থেকে আমি বিদায় নেওয়ার জন্য এসেছি, আমি এই মুহূর্তে যাব রাসূলের কাছে, কারণ জিহাদের ডাক এসেছে আর দেরি করব না। আল্লাহ রাসূল বললেন এই মুহূর্তে আসার সাথে সাথে বিবি বললেন বিবি স্বামীকে বলতে স্বামী একটা বারের জন্য ঘরের ভিতরে প্রবেশ করে তোমার চেহারাটা দেখি। আব্দুল্লাহ বিন রওহা রাদিয়াল্লাহু তাআলা বলেন নাম কিয়ামতের ময়দানে আমার আর তোমার জান্নাতের ভিতরে দেখা বলে সুবহানাল্লাহ। কেমন ভেবেছিলেন আমাদের বিবিকে এরকম। সম্মানিত ভাইরা একটু যদি কম যদি হয় দেখবেন মাঝে মাঝে ঝগড়া হয় কিনা, এমনকি পিটাপিটি মারামারি হয়। আবার অনেকে বলে যে বউ মারা সুন্নাত, এদিকে আছে না নাই? হ্যাঁ বউ মারা সুন্নাত, কেমন সুন্নাত হইব? যদি কোন অন্যায় কাজ করতে মারা লাগে, সুন্নাতের আরেকটা কাজ জানেন, কয়েকটা লাঠি ব্যবহার করো। কি লাঠি? ঠিক এক বৈঠা বরাবর তোকে হ্যাঁ এটাই করা লাগবে। আরেকজন বলতেছে হুজুর এটা তো ছোটটা তো কাজ হবে না, এটাতে একটু ভূতা মারবো, মানে না হুজুর কত টেকনিক হয়। এরকম কি টেকনিক আছে আপনাদের? বৌমার অবস্থা আছে এলাকায়? হ্যাঁ বউকে মারবেন না, মহব্বত করে ভালোবাসবেন। এই যে শীতের ভিতরে শীতের মৌসুমে ফলমূল নিয়ে এসে বউ বিবিকে দিবেন, বাচ্চাদেরকে দিবেন, পিতা মাতাকে দিবেন, কি তারা খুশি হবে না? আর আপনি চা হোটেলে বসে গিয়ে একাই সিগারেট খান আর ফলমূল খাচ্ছেন, চা খান, কি এটা ঠিক হয়? বিবি বাচ্চাদের দেন এরকম? দেন না তো, অনেক আমি দেখছি এরকম দেয় না, কারণ আপনি যা খাবেন আপনার বিবিকে সেটাই খাওয়ানো লাগবে। তাই বলে মদের বোতল খান তাকে খাওয়ানো লাগবে তা না, মানে খাবার গুলো যেগুলো আল্লাহ হালাল করে দিয়েছে সেগুলো খাবার যখন খাবেন বিবির জন্য নিয়ে যাবেন। আপনার কি নিয়ে যান? হ্যাঁ
নিয়ে যায় না নিয়ে যায় সব 70% নিয়ে যায়, 30% খাই পেট ভরায়, সামনে হোটেলে বসে থাকে। কথা বলেন ঠিক না? হয়তো মন খারাপ করতেছে, করেন, কোনো সমস্যা নেই। আমি তো বাস্তবে দেখছি, আমি বাস্তবে দেখি, আমারই বন্ধু বান্ধব অনেক থাকে এরকম বলে খাইয়ে ভরায়, কয়েক খাইনি। আমি তো আমি খাবো না, তো আমি একবার দান দিয়েছি, দুটো বাচ্চারা খাওয়ানো লাগবে, ওরা পাবে কোথায়? ওদেরকে তো আমরাই ইনকাম করে খাওয়াবো, আমরা তো আমাদেরকে হুকুম দিয়েছি যে তোমরা ইনকাম করবা, তোমার বিবি বাচ্চাদের খাওয়াবো। সম্মানিত প্রিয়ারা হাজির, আমার মা বোনেরা যারা রয়েছেন, দয়া করে স্বামীর খেদমত করবেন, স্বামীকে ভালোবাসা দিবেন, স্বামীও আপনাকে ভালোবাসবে। আর স্বামীকে যদি ভালো না বাসতে পারেন, মাঝে মাঝে নাকি ঠেঙ্গা খাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এগুলো কাছ থেকে বিরত থাকবেন। সম্মানিত ভাইরা, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলেন। আসার পরে তিনজনে মিলে জিহাদের ময়দানে গেলেন। কিন্তু যারা জিহাদ করার জন্য যাবেন, আর মুনাফিকের বাচ্চারা বলেছিল যে কোথায় তোমরা যাবা, এগুলো করে তো কোনো লাভ হবে না। কিছু মুনাফিক ছিল পিছনের দিকে। আমাদের বাংলাদেশে যেরকম 5 আগস্টে যে যুদ্ধটা হয়েছে, সকলে কিছু অংশগ্রহণ করেছে না? কিছু মুনাফিক মার্কা লোক আসিল কিনা? কয় যাওয়া যাবে না। যদি যাই খবর আছে ফেসবুক, ইউটিউব, অনলাইনে আমাদেরকে দেখবেন, পরবর্তী খবর আছে। কিন্তু আল্লাহকে ভয় করে না, ভয় করছে জনগণ না হাসিনাকে? কাকে ভয় করছে? হাসিনাকে ভয় করছে। ওরা জনগণকে ভয় করে না, হাসিনাকে ভয় করে। কিন্তু আবার ক্ষমতায় থাকে, আমাদের খবর আছে। এখনো কিছু কিছু কুলাঙ্গার আছে না নাই? আমরা ভয় করি আল্লাহকে, কোন নাস্তিক রামদামদেরকে না। সম্মানিত ভাইরা, আপনারা যতই যাই বলেন, কিন্তু আমার একটা দৃঢ় বিশ্বাস যে আগামী দিনের পার্লামেন্টটা অতি সহজে আসবে, সবখানি মানুষের হাতে আসবে। বলেন মারহাবা। আমরা 58% পেয়েছি আলহামদুলিল্লাহ, আর মাত্র বাকি কিছুটা আছে, ইনশাআল্লাহ থাকবে। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? পার্লামেন্টে একজন ভালো ব্যক্তি বসুক, আমরা চাই তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা, পার্লামেন্টের লোকটা যদি ভালো হয়, আমাদের উনি যে আদেশ করবেন, উনি যে ইমাম সাহেব হবেন, আপনার মসজিদে কোনদিন খুতবার যদি সময় হয়, নামাজের সময় আসলো, উনি খুতবা দিবে, উনি নামাজ পড়াবে। কথা বলেন ঠিক কিনা? ইমামতির দায়িত্ব পালন করবে। আপনার মহল্লায় যখন ঘুরতে আসবে, হঠাৎ একটা লোক মৃত্যুবরণ করছে, তার জানাজার ইমামতির দায়িত্ব পালন করবে। আপনারা চান কি চান না? আপনারা চান তো? আর এমন লোককে, এমন নেতা বানান না যে নেতা এসে আপনার ইমামতি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, বন্ধু যদি বানানো লাগে, সেই রকম লোককেই বন্ধু বানানো লাগে। সম্মানিত ভাইরা, পার্লামেন্টে নামাজের কথা হবে, সবই কথা হবে। এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাও জিহাদের ময়দানে। জিহাদ আরম্ভ হয়ে গেল কাফের বেঈমানের সঙ্গে। জিহাদ করে তারা শহীদের তামান্না অর্জন করলেন। সম্মানিত ভাইরা, কলেমার পতাকা উত্তোলন করেছে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এরপর আর সাহাবীরা গেলেন, চার পর দেখবেন জাফরের হাত নেই এবং পা নেই, বিভিন্ন জায়গায় মানে কেটে ফেলে দিয়েছে। সম্মানিত ভাইরা, কেটে দেওয়ার পর তার চিনা যায় না, কিন্তু কলেমার পতাকা তার মুখের ভিতর ধরেছিল। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূলের সাহাবী যাই বলেছেন, জাফর কলেমার পতাকা ছাড়ো, কিন্তু কলেমার পতাকা ছাড়ে না। আর এই সাহাবীরা বলতেছে, আমি গোলাম 4 নম্বর সাহাবী, 4 নম্বর সেনাপতির দায়িত্ব পালন করছি, দয়া করে এই কলেমার পতাকা ছেড়ে দাও, আমি ধরবো। সম্মানিত ভাইরা, কলেমার পতাকা ধরলেন। ওই কলেমার পতাকা আজও আছে, বাংলাদেশে কিয়ামত পর্যন্ত যেন থাকে, আমরা এইটাই চাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে সাহাবায়ে কেরামরা যখন এসে হাজির হলেন, কিন্তু নবী বললেন, কোন জিহাদের কথা বলেন নাই, কোনো কথা বললেন না। কিন্তু আল্লাহ রাসূল একবার বলেছেন, নামাজ হয়েছে কিনা? বলেন সুবহানাল্লাহ। নামাজ কত গুরুত্বপূর্ণ তাকিদ দিয়েছে, কারণ এই নামাজের কথা আল্লাহ রাসূল তো বললেন না যে জিহাদ হয়েছে কিনা, কয়টা লোক মারা গেছে, এটা তো খবর রাখে নাই। রাসূল খবর রাখছে নামাজের কথা। সম্মানিত ভাইরা, তার কেমন রাসূল ছিলেন? সেই রাসূল হচ্ছেন আমাদের বিশ্ব নেতা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই নেতার অনুসারী হচ্ছেন, ওই নেতার আর উলামাতুল ওয়ারাসাতুল আনবিয়া, নবীর ওয়ারিস হচ্ছে আলিম উলামারা। কথা বলেন ঠিক কি? তো আলিম উলামারা যদি
যদি পার্লামেন্টে বসে আলেম ওলামা দাওয়াত দিবে, কোরআনের কথা বলবে, ভালো কথাগুলো বলবে, জাহান্নাম থেকে জান্নাতের রাস্তাগুলো দেখায় দেবে, আমরা এটা তো চাই ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, খুব খেয়াল করে শুনবেন, গুরুত্বপূর্ণ সহকারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের কথা বারবার তাকিদ দিয়েছেন। নামাজটা কি একটা বিষয়, কি গুরুত্বপূর্ণ কথা। যদি আজকে পার্লামেন্টে নামাজের দায়িত্ব পালন করা হয়, নামাজের কথা যদি তুলে ধরা হয়, সম্মানিত ভাই, পার্লামেন্টে এমন একজন ব্যক্তি বসবেন, এমন একজন নেতা বসবেন, এই নেতার কারণে যেন আমরা জান্নাতের মেহমান হতে পারি। বলেন সুবহানাল্লাহ।